সাবেক প্রধান বিচারপতির মামলা শুনে নিতে এসে আমি একজন সাধারণ আইনজীবী হিসাবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ বিশেষ করে শাহবাগ থানার মামলাটা গত 1 বছর আগে দায়ের হয়। 1 বছর পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত কোনো পুলিশ রিপোর্ট দাখিল করা হয়নি এবং পুলিশ রিপোর্টের কতটুকু অগ্রগতি তাও আদালতে দায়ের করা হয়নি। এখন একজন সাবেক প্রধান বিচারপতির মামলাতে তদন্ততে যদি 1 বছর পর্যন্ত শেষ হয়ে যায়, অদ্যাবধি পর্যন্ত যদি কোনো মামলার অগ্রগতি না জানা যায়, তাহলে উনি জামিন পাইতে হকদার। কিন্তু আদালত উভয় পক্ষের কথা শুনেছেন, শোনার পর্যায়ে হত্যা মামলা এবং জালিয়াতির মামলা দুটো মামলাতেই নামঞ্জুর করেছে। আমরা অতি সত্বর এই আদেশের এগেইনস্টে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যাব। আমরা আশা করি ওখানে উচিত বিচার পাব। আমরা আদালতকে এও বলেছি যে ওনার বয়স 81+, প্রায় 82 বছরের কাছাকাছি। উনি শারীরিকভাবে খুবই অসুস্থ। কিছুদিন পূর্বে উনি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল, সাবেক পিজি হসপিটালে আইসিইউতে, পরবর্তীতে সিসিইউতে চিকিৎসাধীন ছিল। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার কারণে উনি আবার কেন্দ্রীয় কারাগারে আছেন। উনি জীবন মরণ সন্ধিক্ষণে আছেন। আমরা আদালতকে এও বলেছি যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনয়ন করা হয়েছে, এই অভিযোগগুলো প্রমাণের জন্য উনি সুস্থ থাকতে হবে। উনি যদি সুস্থ হয়ে থাকে তাহলে ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো প্রমাণ করা যায়। উনি জীবন মরণের সন্ধিক্ষণে আছে, উনি যদি সুস্থ না থাকে তাহলে এই অভিযোগগুলো তার বিরুদ্ধে প্রমাণ করা যায়। যার কারণে আমরা আদালতকে বলেছি যে ওনার শারীরিক অবস্থা বিবেচনা করে আর ওনাকে একটা জামিন দেওয়া হোক। যদি জামিন দেওয়া হয় তাহলে উনি ওনার পারিবারিক সান্নিধ্যে থাকতে পারবে, যেটা এই বয়সে একজন সিনিয়র পাবলিকের যেটা এই বয়সে প্রয়োজন। আমরা তো আদালতকে তাই বলি। এই পর্যন্ত আমার জানা মতো ওনার বিরুদ্ধে মোট 6টি মামলা হয়। 6টি মামলার মধ্যে ঢাকাতে 3টি মামলাতে ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জে জানা মতো এই পর্যন্ত ওনার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। 6টি মামলার মধ্যে 4টি মামলা ঢাকাতে, 2টি মামলা নারায়ণগঞ্জে। ঢাকাতে 4টি মামলার মধ্যে 3টি মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে, নারায়ণগঞ্জে 1টি মামলাতে ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।